Good morning everyone. কি বলি জানো? Hey everyone, good morning and welcome back to our বাংলা ব্লগ চ্যানেল। আমি এখন রেডি হয়ে যাচ্ছি, আমার 10:30 দিয়ে আমাকে তাড়াতাড়ি করতে যেতে হবে, তাই তাড়াতাড়ি রেডি হচ্ছি। এখন তাড়াতাড়ি বেরোতে হবে, খাওয়াটা হয়ে গেছে, সব হয়ে গেছে। আয় এদিকে আয়, এদিকে যাই খালি। যা করতে যাওয়ার সময় তো আংটি পরে যায়, আংটির জায়গায় দেখছি আংটি নেই। আংটি কি কালকে রাতে এসে মনে হচ্ছে যে, কারণ আংটিটা যখনই খুলি খুব কষ্ট করে খুলি, আবার পরি তো আমি ভাবছি না কালকেও কষ্ট করে খুলেছি, মনে করতে পারছি না। তারপর সে কালকে ভিডিও ক্লিপ দেখলো, শুধু দেখলো যে হাতে আংটি নেই। তারপর মাকে ফোন করলাম রানাঘাটে, যে হলো মা দেখো তো, মানে যেখানে আর কি রাখি একটা আলমারির মধ্যে, ওইখানটা আছে নাকি? আমি বলছি হ্যাঁ এখানটা তো আছে। তারপর আমার একটু শান্তি হলো, আমি বলছি আমি হারিয়ে ফেলেছি আংটিটা। ইন্দ্রাণী যতক্ষণ না বেরোয় আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না। তাই আজকে প্ল্যান করেছি এই পুরো জায়গাটাকে, আমি অ্যাকচুয়ালি শুরু করে দিয়েছিলাম, দেখাতে ভুলে যাচ্ছিলাম, তাই এখন দেখাচ্ছি। এই পুরো জায়গাটাকে জিম সেট আপটাকে ঠিক করবো, আর কয়েকটা আরও ইকুইপমেন্টস কিনতে হবে, যে কটা আর কি মানে ডাম্বেলস একটু কম আছে ওটা কিনতে হবে। আর কয়েকটা জিনিস আছে, যেমন এই ধরার ওই রোড, এগুলো অর্ডার দিয়ে দিচ্ছি, আসবে 1-2 সপ্তাহ পরে। আর এই যোগা ম্যাটটার অবস্থা খুবই খারাপ, কারণ এইটার ওপরেই সব এগুলো রাখা হয় আর কি। ধুলো একেবারে যাচ্ছে, তাই অবস্থা দেখেছো, অবস্থা কালার দেখো। এই জলটা দিয়েই ধুই। সেটা এখন শুকো, এখানে শুকোতে দিয়েছি। সাবান ফাবান দিলে ভালো হতো, বাট যাই হোক, কাজ চালানোর মতো করে নিয়েছি। একটু এক্সারসাইজ করবো গিয়ে। এখন বাজে 3:30। মা বাবা খেয়ে ঘুমিয়ে পড়েছে। আমার আজকে যেহেতু লেট করে এক্সারসাইজ করেছি, 1:30টার সময় আমি ওই স্মুদি খেয়েছি। 2 ঘন্টা তো লেগে যায় মানে ভালোভাবে খিদে পেতে পেতে। তা 3টাতেই খিদে পেতে শুরু করে দিয়েছিল, কয়েকটা কাজ মেটাতে 3:30 বাজলো। এখন একাই। তবে মজার কথা এটা যে আজকে মাংস হয়েছে, মানে এর থেকে ভালো আর কি হতে পারে। চিকেন হলে আর কোনো কথা নেই, দারুণ লাগে। গাইজ এখন বাজে হচ্ছে 4:30, এখনও ইন্দ্রাণী আসেনি। তবে আমার ফোন করেছে, মানে আমাদের অ্যাকচুয়ালি যেতে হবে, আমাকে মধ্যমগ্রাম যেতে হবে এখন। ওখানে একটা খোসলা আছে, ওখানে গিয়ে একটা জিনিস মানে কুলার কেনার আছে। তো আমি বলছি আস্তে এখন ওর সাথে দেখা করে সবটা বলছি। তো অ্যাকচুয়ালি রানাঘাটের জন্য কুলারটা নিতে হবে, যা গরম পড়েছে মানুষ হলে বাঁচবে না। এবার রানাঘাটে আমরা গিয়ে দেখবো, তার আগে আমরা এখান থেকে দেখে নিচ্ছি, যাতে ওখান থেকে কি মানে এখান থেকে অর্ডার করলে ওখান থেকে ডেলিভারি হয়ে যাবে, এরকমই করার প্ল্যান। এবার দেখা যাক গিয়ে পাওয়া যায় কি যায় না। যাবে মধ্যমগ্রাম বলছি 100 টাকার নোট আছে। আমি তো পৌঁছে গেলাম খোসলা। ইন্দ্রাণী হয়তো ঢুকে গেছে, হয়তো ঢুকবে। কিন্তু দেখছি এখানে রানাঘাটে মডেলই নেই, মানে এখানে যে কটা আছে রানাঘাটে সেটাও নেই। তো ওখানে গিয়ে দেখলে ওখানে গিয়ে দেখলে তো ভাগ্যিস যাইনি গরমের মধ্যে দেখতে। তা আমি বেকার এলাম। রানাঘাটে একটাই মডেল আছে, যেই মডেলটা এখানে নেই, আবার যেই মডেলটার দাম অনেক বেশি, এরকম ব্যাপার। আর রানাঘাটে আবার খোসলা বাদে অন্য দোকান নেই, বলে যে অন্য দোকানে গিয়ে অর্ডার করবো। এখন আমরা এসেছি হলো রিলায়েন্স রিচেলে। এখানে একটা ভালো সুবিধা বলছে যে এখানে থেকে অর্ডার করলে ওরা গাড়ি করে ওটা পৌঁছে দিয়ে আসবে রানাঘাটে। হ্যাঁ, এক্সট্রা চার্জও নেবে না, যা দাম তাই নেবে। দেখা যাক। হ্যাঁ, তো প্রোডাক্ট রে। আমি ওইটা ফেলে দিয়ে ওইটা লাগিয়ে দিয়েছি। প্রচুর প্রোডাক্ট। এটা তো অনলাইনে দেখেছিলাম, এটা বড্ড ছোট না, এটাকে একটু মানে তুলে রাখতে হবে, ইট ফিট দিয়ে তুলতে হবে। সে তো বুঝলাম। এখানে ডায়েট চলছে, তাই এখন দুপুরে লাঞ্চ হচ্ছে কলা। বিশাল বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট লাইফের। বলে ওখানকার অ্যাড্রেস প্রুফ খোসলায় হয়ে যাবে ডেলিভারি, এখানে ঢোকার সময় বলে ডেলিভারি হবে, কিন্তু আমাকে রানাঘাটের বাসিন্দা হতে হবে, তবেই হবে। শুধু এতক্ষণ না খেতে শুধু এতখানি খাটিয়ে দুটো দোকানে সবকটার দোকানগুলো বাজে। এইরকম পলিসি কেন করে? মানে আমি এখান থেকে কিনে আরেকজনকে দিতে পারবো না, মানে কাউকে গিফট করতে পারবো না, তার মানে আমরা
এটা তো বিচ্ছিরি ব্যাপারটা। আমিই নেবো। হ্যাঁ মানে এর থেকে তো ভাই এই দোকানগুলো তো সেল কমে যাবে, এবারে সব তো অনলাইনেই কিনবে ভাই। আমরা অনলাইন ছেড়ে এখানে এসেছিলাম যে না একটু তাড়াতাড়ি পেয়ে যাবো বলে। এই দেখো রিলায়েন্স ডিজিটাল। এই যা বিচ্ছিরি গরম, এসে আবার চান ফান করলাম, ইন্দানি গেছিলাম চান করতে। কটা বাজে এখন? 6টা বাজে, এখনো খাইনি দুপুরে খাওয়া। যাই হোক, তবে একটা জিনিস মানে আমি বুঝলাম না রিলায়েন্স ডিজিটাল এত বড় কোম্পানি হয়ে মানে ব্যাপারটা। ধরো আজকে আমি আমার যে কোনো বন্ধুকে, রিলেটিভকে, যে কিনা আমার বাড়ি থেকে এক্স অ্যামাউন্ট অফ ডিস্টেন্স দূরে থাকে, আমি তাকে গিফট করতে চাই থ্রু রিলায়েন্স ডিজিটাল একটা প্রোডাক্ট কিনে তার বাড়িতে ডেলিভার হয়ে যাবে, যেটা অনলাইনে তো খুব ইজি। মানে আই ক্যান ডেলিভার অ্যাট XYZ লোকেশন। হ্যাঁ, টাকা আমি দেবো, যদি আমি ফুল পেমেন্ট করে দিই তাহলে ডেলিভার করে দেবে, কিন্তু যদি আমি ফাইন্যান্সে করি তখন রিলায়েন্স ডিজিটাল পেমেন্ট মানে ডেলিভার করবে না। করবে তো করবে যে ফাইন্যান্স করেছে তার অ্যাকাউন্টে। মানে আই ক্যান নট সারপ্রাইজ অর গিফট এনিওয়ান যদি আমি সেটাকে EMI-তে কিনি। মানে এটা আমার অদ্ভুত লাগলো, আর আমার এত খারাপ লাগে। মানে আমি তো আর মনে হয় না রিলায়েন্স ডিজিটাল, এমনিতে আমার সম্পর্ক খুব খারাপ। মানে আই ডোন্ট লাইক রিলায়েন্স ডিজিটাল। তার সব থেকে প্রথম হচ্ছে 2021-এ হয়েছিল, আমি একটা হেডফোন কিনতে গেছিলাম অ্যান্ড ওখানে যেমন আমি ভ্লগ করি, আমি ওখানে ভ্লগ করছিলাম অ্যান্ড দে আস্ক মি নট টু ভ্লগ। আমি বললাম যে জাস্ট আমি কিনছি কয়েকটা জাস্ট ফুটেজ যা হয় আর কি, পরে ভয়েস ওভার লাগিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি অ্যালাউ করলো না, অ্যান্ড বিকজ অফ উইচ আমি ওখান থেকে কিনলামও না। এই যে দুটো ডাম্বেল অর্ডার করেছিলাম এসেছিল, কিন্তু পাপি একটা ছাতা অর্ডার করেছিল, ছাতার জায়গায় এসছে একটা আইটির বই, তাও ক্লাস 10-এর। এই ক্যাশ অন ডেলিভারিতে এরম হতো না, এখন ক্যাশ অন ডেলিভারিতেও হচ্ছে এরম। নেবার সময় দেখে না যে কি দিল, খুলবে বাড়িতে এক্সাক্ট সেম আইটেম নয় তো। কি বিচ্ছিরি অবস্থা, অ্যামাজনে এই অবস্থা। এই খেয়ে এলাম এখন, আজকে দিনটাই খারাপ। এখন সেই না খেয়ে খেয়ে এখন বাজে 7:45, এখন খেয়ে উঠলাম। মানে খেয়ে ওঠার পর একটু বসে গল্প করছিলাম। যাই হোক, ফাইনালি অর্ডার দেওয়া হলো অ্যামাজন থেকে। ফাইনালি অ্যামাজন থেকে আমি অর্ডার দিতে সক্ষম হলাম। 9000 পড়লো। একটু ভালো লাগছে যে দিনে একটা জিনিস ভালো হলো। ছাতা অর্ডার করেছিলাম, বাপিকে দিয়ে বলেছিলাম আমি ছাতা লাগবে, করতে যান না, ছাতার জায়গায় এলো বই। তারপর আজকে না খেয়ে আবার শুনুও গেল, ওখানে গিয়ে দুটো দোকানে একটা দোকানেও পেলাম না। শেষে এসে অনলাইনেও 10 বার করে দেখছি, এটা না ওটা, এটা অর্ডার করবো না ওটা অর্ডার করবো। ফাইনালি একটা কুলার ঠিকঠাক পাওয়া গেল রেঞ্জের মধ্যে, অর্ডার করেছি। তো আমার একটু ভালো লাগছে। তো আমি আমার মা বাবাকে একটা এই কুলারটা গিফট করছি। এত গরম পড়েছে, আর আমাদের রানাঘাটে যা গরম, দুপুরবেলা ঘরটা মনে হয় একটা ওভেনের ওপর বসিয়ে দেওয়া হয়েছে। শুভও গেছে, দুপুরবেলা গরমটা জাস্ট অসাধারণ গরম পড়ে। এখন বাজে 9:30, এখন যাচ্ছি খেতে। দেখো আজকে আমি এই যে ফোনে যে দেখি কতখানি খাওয়া হচ্ছে না হচ্ছে। এখনও 306 ক্যালোরি আমি খেতে পারবো, যেটা কিনা সকালবেলা মানে এখন তো পুরো মেপে মেপে খাচ্ছি, আর যেটা কিনা সকালবেলাতেই আমার প্রায় মানে আমার যেহেতু 1400 লিমিট, তার মধ্যে 1200 মনে হয় সকালেই হয়ে যেত। তো তোমরা যদি রোগা হতে চাও ভাত খাওয়া ছেড়ে দাও। আমি বলবো ভাত খাওয়া ছেড়ে দাও, ভাতের জায়গায় যা ইচ্ছা পারো তাই খাও, মানে ভাতটা খাওয়া ছেড়ে দাও। আর ভাতের জায়গায় এত পরিমাণে স্যালাড খাও, আর হলো কি বলে সবজি খাও। এগুলো খেলেই ব্যাস, আর কোনো দরকার নেই। আমার এই একদিন খেয়ে 1 কিলো কমে গেছে, ঠিক আছে? 1 কিলো না, মানে 1 কিলো আর একটু কম, যাই হোক। তো এইভাবে খেতে থাকলে মানে খুব তাড়াতাড়ি তোমাদের ওয়েট লস হয়ে যাবে, আর সাথে ওয়ার্কআউট করো, তাহলে তোর কোনো কথাই নেই। আমার এখন ওয়েট আছে 61, তো আমার 59 হলেই আমি খুশি। তো 60 জেনারেলি আমার থাকে, তো একটু বেড়ে গিয়ে 62 63 হয়ে গেছিলো। এখন 61 আছে, আমার 59 চলে আসলে আমি খুশি। মা খুব বকাবকি করছে যে কেন খাও না খাও না খাও না, এক্ষুনি আসবে চিল্লাবে, এইটুকু খাচ্ছেই না। আমি রানাঘাটে ফোন করে জানাবো, এখনও অব্দি জানাইনি। যাই হোক, ভালো ব্যাপার। আমার মা জানলে তো আমার মা আরও চিল্লাবে, কারণ ভাতের পরিমাণটা খুবই কম খাচ্ছি আমি, লাইক 150 গ্রাম ভাত, মানে এইটুকু ভাত এইটুকু। যাই হোক, তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের দুজনকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, মানে আমাকে আর শুভকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।